অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত একসাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে, প্রশ্ন করে না? এখানে 10 জন, ওইখানে 10 জন, আমেরিকা 50 জন, বাংলাদেশে 100 জন, এট এ টাইম মানুষ মারা যায়। এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা মানুষের জান কবজ করে? মালাকুল মউত আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, একটা মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার আরশে আযিমে একটা গাছ আছে, ওই গাছের সাথে এক পাতা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা থাকে। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, 40 দিন বাকি থাকে, তার হায়াতের জিন্দেগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে। আর মালাকুল মউত আইসা বলে, শোন, তোর বাকি আছে আর মাত্র 3 দিন। 40 দিনের থেকে কয় দিন? দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায়। আত্মীয় স্বজনকে দেখলেই তাকায় থাকে, এক পলকে তাকায় থাকি, দোকানের দিকে যে তাকায় থাকি, বাড়ির দিকে যায় তাকায় থাকে, সম্পদের দিকে যায় তাকায় থাকে, কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে। আল্লাহ আল্লাহ, মালাকুল মউত আইসা বলে, তুই এখনো কি তওবা করস নাই? তোর মাত্র আর 3 দিন বাকি আছে। এই 3 দিনের বেশি আর দুনিয়াতে থাকতে পারবি না। তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে, 3 দিন আগে তার সন্তানদেরকে ডাকে, কথার মধ্যে একটা পরিবর্তন, আবেগী কথাবার্তা বলে, বাবা রে, আমি যদি চলে যাই, তোর মা কি দেখা রাখিস, তোর ছোট বোনটারে দেখা রাখিস, আমি যদি মারা যাই, আমার ছোট ছেলেটারে তোরা কষ্ট দিস না, বলে কি বলে না? আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে, তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শরীরের নার্ভ গুলো, শরীরের পার্টস গুলো আর আগের মতো কাজ করে না, কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, আর মালাকুল মউত আইসা তার সামনে হাজির হয়ে যায়। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে, মালাকুল মউত, আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে, আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিঁপড়া থাকে, আপনি চাইলে একটা পিঁপড়াও মারতে পারবেন, চাইলে 100 পিঁপড়াও একসাথে মারতে পারবেন না? মালাকুল মউত বলে, সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, আমি মালাকুল মউত তাকে আস্তে আস্তে করে সতর্ক করি। দিন যায় রাত যায়, আমি তাকে সতর্ক করি। যখন তার একেবারে হায়াতের জিন্দেগির পাতাটা আস্তে করে জমিন থেকে, আস্তে করে গাছ থেকে খসে জমিনের দিকে আসে, তখন আমি মালাকুল মউত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই।